ডিম ফুটিং মেশিন তৈরি করবো আজকে আমরা, যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন কীভাবে ডিম ফুটিং মেশিন তৈরি করতে হয়, অর্থাৎ ইনকিউবেটর। এটার মাধ্যমে আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন, কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আর আপনারা যে কোনো ধরনের ডিম ফুটাতে হবে, যেমন রাজহাঁস, চীনাস, পাতিহাঁস, মুরগি এবং আরও কোয়েল পাখি, বিভিন্ন ধরনের ডিম আপনারা এই মেশিনের মাধ্যমে ফুটাতে পারবেন। মেশিন তৈরি করতেছি, এই মেশিনের মাধ্যমে মানে এই ডিভাইসের মাধ্যমে আপনারা রুমের তাপমাত্রা এবং ঠান্ডা অথবা গরম নিয়ন্ত্রণ করতে পারবেন। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ একটি প্রসেস দেখতে পারবেন, যে প্রসেসের মাধ্যমে আপনারা নিজেরাই ঘরে বসে একটি ইনকিউবেটর অথবা রুম হিটার তৈরি করতে পারবেন বাসায় নিজেরা বসে। চলুন আজকে দেখি আমরা কীভাবে তৈরি করবো, আর কি কি র মেটেরিয়ালস বা কি কি উপাদান লাগবে আমরা তা দেখে নিই। আমাদের সর্বপ্রথম লাগবে একটি হলো খালি কাস্কেট বাক্স, যার মাধ্যমে আপনারা এর ভিতরে রেখে আমরা ডিম ফুটানোর চেষ্টা করবো। আর এটা আপনার 100 থেকে 120 থেকে 80 টাকা নেবে। আর এই কসকেটে আপনার তাপমাত্রা ধরে রাখার জন্য আমরা এই কসকেটটি ব্যবহার করছি। আর তারপরে লাগবে আমাদের একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার। তারপর W1209 নামের একটি সার্কিট বোর্ড আমাদের প্রয়োজন হবে, যার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ মেশিনটাকে কন্ট্রোল করব। তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আমাদের এই সার্কিটটা অবশ্যই প্রয়োজন। তারপরে লাগবে আমাদের আর্দ্রতা মিটার, যার মধ্যে আমরা পরিমাপ করবো আর্দ্রতা আমাদের এখানে কতটুকু আছে। এক এক ডিমে এক একটা আর্দ্রতা লাগে, কোনো ডিমে আপনার আর্দ্রতা বেশি লাগে, আবার কোনো ডিমে আপনার আর্দ্রতা কম লাগে। তারপরে লাগবে আমাদের একটি হোল্ডার, তারপরে লাগবে আমাদের একটি বাল্ব। আপনারা 60 ওয়াটের বাল্ব, 25 ওয়াটের বাল্ব বা 100 ওয়াটের বাল্ব আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা আপনারা কত বড় ওয়াটের বাল্ব ব্যবহার করবেন। তারপরে আমাদের একটি প্রয়োজন ফ্যান, যার মাধ্যমে লাইটের তাপমাত্রা সম্পূর্ণভাবে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একটি মোটর এবং একটি ফ্যানের দরকার হবে। আর তারপরে আমাদের লাগবে কি এই সার্কিট ক্যাচিং, যার মাধ্যমে আপনার এই ক্যাচিংটা দিয়ে আপনারা এই সার্কিটটা ভালোভাবে সুরক্ষিত রাখতে পারবেন। আপনাদের ইচ্ছা, আপনারা কেউ যদি চায় ক্যাচিংটা ব্যবহার করেন বা নাই করেন আপনাদের ইচ্ছা। আমি এখানে এটা ব্যবহার করতেছি। এটার সাথে কিছু স্ক্রু প্রয়োজনীয়। আর তারপরে লাগবে আপনাদের একটি কিছু তার। আপনাদের বাসায় থাকা অনেক ধরনের তার পাওয়া যায়, বা আপনার বাজার থেকে বিভিন্ন ধরনের তার কিনে ব্যবহার করতে পারেন। আমি এই কয়েক গজ তার আছে, এটা আমরা ব্যবহার করি। আর আমরা এই 12 ভোল্ট অ্যাডাপ্টারের সাথে মনে করেন একটি কানেক্টর কিনেছি, যার মাধ্যমে আমাদের এই সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য এই কানেক্টরটা কেনার কারণ হলো আমাদের এই ওয়্যারের এই জ্যাকটা না কাটা লাগে, সেজন্য আমরা এই কানেক্টরটা ব্যবহার করতেছি, যার মূল্য 20 টাকা। আর চলুন আমরা দেখে আসি এই সার্কিট অ্যাসেম্বলটা কি, বা সার্কিটটা কীভাবে কানেকশন ডায়াগ্রামটা আমরা দেখে আসি।